আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একদম ভোরবেলা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। যেহেতু আমি একদম ফজরের আগ মুহূর্তেই ঘুম থেকে উঠে পড়েছি। আর বাচ্চাদের কান্নাকাটি, ওদের অসুস্থতা সবকিছু মিলিয়ে আরকি। তো যাই হোক, তো হঠাৎ করেই ২ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সে কারণেই আরকি এত আগে ঘুম থেকে ওঠা। তো উঠে হচ্ছে ওদেরকে কিছু খাইয়ে দিয়ে তারপর মেডিসিনগুলো খাইয়ে দিলাম। তারপর নেবুলাইজার করে নিয়েছি। এরই মাঝে ভোরের আলো দেখা দিয়েছে। যাই হোক, তো ভোর হতে হচ্ছে আরকি এর কিছুক্ষণ পর বাচ্চা ২ টাকে ঘুম পাড়াই। ঘুম পাড়িয়ে হচ্ছে আরকি আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো বাহিরের কুয়াশার অবস্থা দেখতেই পারতেছেন। কোনো কিছুই দেখা যাচ্ছিল না, এত পরিমাণের কুয়াশা। তো দিন, দিন শীত যেন বেড়েই যাচ্ছে আরকি। যাই হোক, তো যেহেতু ফজরের সময় সবাই কেউ হচ্ছে ওযু করছে, কেউ নামাজ পড়ছে। তো এরকমভাবেই আরকি সবাই সবার মতো ব্যস্ত। আর সকাল সকালেই তো সবাই উঠে হচ্ছে সংসারের কাজকর্মে লেগে পড়ে। তো এদিকে আবার দেখতেছিলাম আরকি ব্যালকনি থেকে মানে এই বাঁশঝাড়গুলো হচ্ছে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, আস্তে, আস্তে সবকিছুই আরকি মানে ভোরের আলোতে হচ্ছে সবকিছুই একটু, একটু করে দেখা যাচ্ছিল। তো সকালবেলা সকালবেলা হচ্ছে এখানে কিছু বাজার নিয়ে আসছে। তো সেগুলোই দেখতেছিলাম কি, কি বাজার করে নিয়ে আসলো। তো বাবা তো আর এখন বাহিরে যেতে পারে না। তো সেজন্য আরকি তো বাবা তারপরেও চায় যে যেতে। তো আমরা হচ্ছে দেই না আরকি। যেহেতু ডাক্তার নিষেধ করে দিয়েছেন যে এখন তো একটা হাঁটাচলা করতে পারবে না। তো সেজন্যই আরকি। তো এইখানে হচ্ছে কিছু সবজি নিয়ে আসছে। আর এই তো কাঁচা কলা, পটল, সিম, তাছাড়া ধনিয়া পাতা, জলপাই। জলপাই তো বাবা মানে কি বলবো, হার্টের সমস্যা হওয়ার পর থেকেই কিন্তু বাবা অনেক টক খায়। তো সেজন্যই আরকি বাবার জন্যই নিয়ে আসা। আর এখানে হচ্ছে শসা, মূলা, তাছাড়া আরও কিছু সবজি আছে এদিকে। নতুন কিছু সবজিও নিয়ে আসছে কিন্তু। তো এই যে পাতাটা দেখতে পারতেছেন, চুয়াই পাতা। তো কেউ হয়তো চুকাই পাতা, আবার কেউ হচ্ছে চুয়াই পাতা। একেকজন একেক নামে হচ্ছে চিনেন এই পাতাটাকে। তো এই পাতার টকটা না খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকে নতুন আনলো। শীতের সময় এই সবজিটা হচ্ছে দেখা যায় আরকি। তো এখানে মা আবার এই তো লাল শাকও যেহেতু নিয়ে আসছে সেগুলো হচ্ছে বেছে নিতেছিল। তো সবকিছুই আরকি মানে দুপুরের আয়োজনও শুরু করে দিয়েছে নাস্তা করার পরপরই। তো এরকমই আরকি সংসার জীবনে কি থাকে, সকালে নাস্তা করে আবার হচ্ছে দুপুর রান্নার আয়োজন শুরু করে দিতে হয় আরকি। তো আমিও হচ্ছে মার সাথে একটু বসে হচ্ছে লাল শাকগুলো বেছে দিতেছিলাম। তো বেছে এরপর আরকি মেয়েকে নিয়ে আবার চলে গিয়েছি ছাদের মধ্যে। যেহেতু সে হচ্ছে এমনিতে বাসায় দিলে খেতে চাবে না। তো সেজন্য ছাদে যেহেতু সে মুরগি দেখে, তাছাড়া গাছপালা দেখতে, দেখতে হয়তো হেঁটে বা খেলে দুলে ওকে একটু খাওয়ানো যাবে। তো সেজন্যই আরকি ছাদে আসা। তো ড্রাগনটা নিয়ে আসছি। তো মেয়েকে এখন খাওয়াবো আরকি। তো ওর পেছনে ঘুরতে, ঘুরতে আরকি একদম হয়রান হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এদিকে আবার গাছপালাগুলো একটু দেখতেছিলাম। তো এই টক ফলগুলো না কিছুদিন আগে একদমই ছোট, ছোট ছিল। তো এখন দেখতে ভালো লাগে যেহেতু বেশ বড় হয়েছে আর একদম লাল হয়ে আছে। তো এখানে আমি হচ্ছে মেয়েকে গোল, গোল করে আরকি চামচ দিয়ে এটাকে কেটে, কেটে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো এরকমভাবে অনেকক্ষণ সময় লাগিয়ে হচ্ছে ওকে খাইয়ে দিয়েছি। মানে বাচ্চারা আছে না যে ফল দেখলেই পাগল, পাগল করে খায়, সে এরকমটা করে না আরকি, অনেক সময় লাগিয়ে ফেলে। তো এইখানে হচ্ছে এই তো মা যে গতকাল যেই টক যে রান্না করেছিল ম্যাশটা দিয়ে, তো এখানে কিন্তু বিচিগুলো থেকে শুধু খোসাগুলো আরকি ছাড়িয়ে নিয়ে মা এই টকটা রান্না করেছে। তাই গাছটা এরকম দেখা যাচ্ছে আরকি। যাই হোক, ভালোই লাগছিল। তো আগে তো একদম লালে পড়া ছিল যেহেতু ফলটা ছিল। তারপরেও ২-১ টা আছে, তো দেখতে ভালোই লাগছিল। যাই হোক, গাছপালা থাকলে ভালোই লাগে। আর ছাদে আসলে এগুলো ক্যাপচার না করলে আমারও ভালো লাগে না। তো আপনাদেরও হয়তোবা দেখতে, দেখতে ভালো লাগে হয়তোবা যারা আমার ভিডিও দেখেন। তো এরপর চলে আসছি নিচে মেয়েকে খাইয়ে তো ছেলের জন্য আবার এখানে ম্যাশ করে নিতেছিলাম কাঁটা চামচ দিয়ে। সে তো আর এভাবে খেতে পারে না। তো সেজন্য হচ্ছে ওর জন্য আবার ম্যাশ করে নিতেছিলাম আরকি। তো ম্যাশ করতে, করতে আমার পুরো হাত একদম লাল হয়ে গিয়েছিল। তো দেখতেই পারতেছেন, মনে হচ্ছিল যেন চারপাশে একদম রক্তে লাল হয়ে গিয়েছে, এরকমটাই লাগছিল। তো মেয়েও আমার সাথে একটু মজা করছিল আর বলতেছিল যে, "দেখো মা, তোমার হাতে রক্ত", এরকমটা বলতেছিল আরকি। মেয়ের সাথে গল্প করতে, করতে কিন্তু হচ্ছে ছেলের জন্য ড্রাগনটা ম্যাশ করে নিয়েছি। যেহেতু ছেলের ঠান্ডা জ্বর, সেজন্য কিছুদিন যাবত ওকে একদমই ফ্রুটস দিতেছি না। তো আজকে হচ্ছে এটার সাথে আমি একটু গরম পানি মিক্স করে দিব। যেহেতু হচ্ছে ও মানে অনেকদিন যাবত ফ্রুটস খায় না। আর ফ্রুটস না খেলে তো ওর শরীরটা আরও দুর্বল হয়ে পড়ে। তো কোনো ফ্রুটসই দেইনি। তো সেজন্য আরকি আজকে দিব। যাই হোক, পরে হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়ে চলে আসছি কিচেনে। তো মা এখানেই তো দুপুরে রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছে। তো আজকে মা হচ্ছে লাউ রান্না করেছে আরকি। মাছ দিয়েই তো দেখতেই পারতেছেন। তো এটা হচ্ছে বাবার জন্য আরকি। তো বাবা আজকে যা, যা রান্না করেছে সবকিছুই খেতে পারবে। কিছু, কিছু আইটেম আছে বাবার নিষেধ। তো সেগুলোও করা হয় না। তো এখানে হচ্ছে চুয়াই পাতার টক রান্না করা হয়েছে। তো দেখতেই পারতেছেন, আর এই টকটা না সবার খুবই পছন্দের। আর যেহেতু শীতকালীন সবজি বলে কথা, যাই হোক এই সময়
ফুলকপিটা ছাড়া এই টক পাতাটা পাওয়া যায় না, সেটা তো শুরুতেই বলে দিলাম। আর এখানে হচ্ছে ফুলকপি আর কি টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। গতকাল যে টমেটো দেখেছিলেন গাছের টমেটো, সেই টমেটো দিয়েই কিন্তু রান্না করে নিয়েছে বড় মাছ দিয়ে। যাই হোক, দেখতে যেমন ভালো লাগছিল, খেতেও বেশ মজা হয়েছিল। যাই হোক, এগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর কি। পরে বিকেল দিকে হচ্ছে আর কোনো কিছু তেমন ক্যাপচার করা হয়নি। তো সন্ধ্যায় মা এখানে হচ্ছে আদা চা বানিয়ে নিতেছিল। আর এই চাটা না আমাদের এই ঠান্ডার একটা মহা ওষুধ বলতে পারেন। মানে চাটা খেলে কিছুক্ষণের জন্য গলাটা হালকা থাকে, আর নয়তো মনে হয় কি যেন গলার মধ্যে জ্যাম লেগে আছে। যাই হোক, পরে হচ্ছে চা বানানোর পর তো সবাই মিলে চা খেলাম। তো চা খাওয়ার পরেই কিন্তু মা হচ্ছে পুরোটা কিচেন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, যেহেতু শীতের আগের কিছু প্রস্তুতি থাকে বুঝতেই পারতেছেন। তো মা একে একে আর কি সব কিছু করতেছিল। কিছুদিন আগে দেখেছিলেন যে তোশক জাজিম এগুলো শুকিয়ে নিয়েছে, বালিশ থেকে শুরু করে সব কিছু। তো আজকে হচ্ছে কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। যেহেতু সামনে শীত বেড়ে যাবে সেই কথাটা মাথায় রেখে মা হচ্ছে কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর পরিষ্কার করাতেই কিন্তু দেখতে ভালো লাগছে। আর এখন যেহেতু সিজন পরিবর্তন, এখনও কিন্তু ঠান্ডা জ্বরে অবস্থা খারাপ। আর যখন শীতটা আরও বেড়ে যাবে তখন তো এত পানি দিয়ে কাজ করা একদমই অসম্ভব। তখন তো গলা ব্যথা থেকে শুরু করে ঠান্ডা আরও বেশি থাকবে। যাই হোক, আমি একটু কিচেন রুমটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো মা হচ্ছে সন্ধ্যার দিকে আর কি করেছিল, যেহেতু সারাদিন কাজকর্মের পর সন্ধ্যার দিকেই হচ্ছে একটু ফ্রি থাকেন, তো সেজন্যই আর কি। যাই হোক, তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখনও পর্যন্ত যারা লাইক দেননি তারা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে যাবেন। তো এদিকে মেয়ে আবার বসছে কিছু মজা নিয়ে। এখানে সে হচ্ছে জুস, তাছাড়া বিস্কিট আর হচ্ছে কেক নিয়ে বসেছে। আর ঘুম থেকে উঠে হচ্ছে আমাকে বলতেছিল এগুলো খুলে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে পরে অফ ক্যামেরা এটাকে খুলে নিয়েছি। মেয়ে তো অল্প একটু মুখে দিল। তো এখানে সবাই ছিল, সবাই মিলে গল্প করলাম। এভাবেই হচ্ছে সন্ধ্যার মুহূর্তটা কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই পর্যন্তই। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।